নমস্কার, আপনাকে জানাচ্ছি। নমস্কার। আপনার নামটা একটু জানাবেন। সুধাংশু রায়চৌধুরী। সুধাংশু রায়চৌধুরী, আপনি এখানে কতদিন আছেন? আমি 2000 এটা তো 2024 26 আগস্ট থেকে এখানে আছি। আচ্ছা, মনে কি দ্বিধা রেখে গেলে চলে সেদিন ভরা সাজে, যেতে যেতে দুয়ার হতে কি ভেবে ফিরালে মুখখানে। নমস্কার প্রিয় দর্শক, আপনাদের আগের একটা পর্বে দেবাঙ্গন বৃদ্ধাশ্রমের নিউ গড়িয়া শাখা পরিবেশন করেছিলাম। আবার এই পর্বে আপনাদের দেবাঙ্গনেরই মুকুন্দপুর যে শাখাটি সেটা প্রদর্শন করছি। এই উপস্থাপনে মুকুন্দপুর শাখা যেটা দেখবেন এটা একটু প্রিমিয়াম ক্যাটাগরি। এখানে একটু হাই প্রোফাইল মানুষরাই এখানে আসেন। আমার পিছনে যে বিল্ডিংটি দেখছেন এটাই কিন্তু দেবাঙ্গন বৃদ্ধাশ্রমের মুকুন্দপুর শাখা। সামনে এন্ট্রান্স রয়েছে। আমি অরূপ। যারা নতুন দেখছেন আমার চ্যানেল অরূপ জার্নি, আমার চ্যানেলটাকে লাইক শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে অল বাটন আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে সমস্ত নোটিফিকেশনগুলি পাবেন। এখানে কিভাবে আসবেন সবকিছু তথ্য দিয়ে দেবো। যিনি ওনার তার মুখ থেকেই শুনবেন। কাছাকাছি রেলওয়ে স্টেশন যাদবপুর। তা চলুন ভিডিওটি শুরু করি এবং এখানকার খুঁটিনাটি তথ্যগুলো আপনারা পাবেন, কিরকম কি খরচ আর কি পরিষেবা। নমস্কার। দেখছেন এটা যাদবপুর স্টেশন। স্টেশন থেকে বেরিয়ে এরকম ব্রিজের ওপর উঠে আসলে হবে। উঠে আসলে আপনারা টোটো পাবেন যেগুলো মুকুন্দপুরের দিকে যাচ্ছে। বলবেন গ্রিনল্যান্ড ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের সামনে নামবো। এই হচ্ছে সেই মোড়। এই হচ্ছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক মুকুন্দপুর ব্রাঞ্চ। বলবেন গ্রিনল্যান্ড যাব, 10 টাকা ভাড়া নেবে পারেন। আর ঠিক এই ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের সামনে দিয়ে যে রাস্তাটা ঢুকে গেছে ভেতর দিকে, আর এই হচ্ছে তিনমাথা মোড়। ঠিক ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের সামনে থেকে এগিয়ে আসলে এই খেলার মাঠটা পড়বে। আর মাঠের ঠিক উল্টো দিকে দেখুন গ্রিনল্যান্ড লেন নাম্বার 1, এটা হচ্ছে ফার্স্ট লেন। এই ফার্স্ট লেনে আপনাদের ঢুকতে হবে। এখান দিয়ে সোজা ঢুকে কিছুটা এগিয়ে গেলেই আপনারা গন্তব্যস্থলটি পেয়ে যাবেন। এই দেখছেন দেবাঙ্গন বৃদ্ধাশ্রমের একটি শুধুমাত্র বয়স্কদের মানে এই আশ্রমের সদস্যদের থাকার ব্যবস্থা। এখানে বসার জন্য একটু বসতে পারবে বাইরে এসে। আর বৃদ্ধাশ্রমের সামনে সুন্দর গাছ কিছু রাখা হয়েছে টবের সামনে। আর এই হচ্ছে এন্ট্রান্স। আর এখানে সামনে রয়েছে একটি হনুমানজির ফলক রয়েছে। আর এটা রয়েছে 3টে ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর নিয়ে 3টে ফ্লোর। ঢুকেই সামনে একটা ডাইনিং স্পেস আমরা দেখতে পাবো। আর এই হচ্ছে বিল্ডিং। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। দেখছেন ঢুকেই সামনে ডাইনিং স্পেস। আর এখানে জুতো খুলে প্রবেশ করতে হবে। ভিজিটিং আওয়ার্স 10টা থেকে 12টা এবং 5:30 থেকে 7টা।
সামনে একটি টেবিল, আর এই পাশে হচ্ছে ওপরে যাওয়ার সিঁড়ি রয়েছে। আর ডেকোরেশন খুবই সুন্দর, মা দুর্গার একটা সুন্দর ছবি রয়েছে এখানে, এলসিডি সিস্টেম, গণেশ, আর ওখানে লক্ষ্মী গণেশের ফটো রয়েছে। আর এখানে রুমগুলো হচ্ছে 5টা, প্রতি ফ্লোরে 5টা রুম, সিঙ্গেলই বেশি, আর একটা করে ডরমিটরি শেয়ারিং রুম রয়েছে। এই হচ্ছে রুম নাম্বার 1, এরকম ভাবে ভাগ করা আছে। এটাকে রুম নাম্বার 2, এদিকে 3, 4, আর এদিকে 5। আর সামনে রয়েছে একটা সুন্দর ডাইনিং স্পেস, আর এখানে রয়েছে যেমন একটি বেসিন এবং ওয়াটার সিস্টেম। হচ্ছে রুম নাম্বার 1। আমি রুম নাম্বার 1 আপনাদের আগে দেখাবো। আসছি, নমস্কার। এই হচ্ছে একটা টেবিল, এলইডি টিভি, আলমারি রয়েছে, অ্যাটাচ টয়লেট, ওইদিকে বেসিন রয়েছে। আর এই হচ্ছে রুম, চেয়ার রয়েছে, আর যিনি আবাসিক তিনি বসে আছেন। একটু পরিচয় আমরা করিনি ওনার সঙ্গে। নমস্কার। আচ্ছা, একটু প্রথমে আপনার নামটা জানাবেন। নাম হচ্ছে শিপ্রা চক্রবর্তী। শিপ্রা চক্রবর্তী, আচ্ছা। এই আপনার টয়লেটটা যেমন দেখিয়ে দিচ্ছি, টয়লেটে দেখছেন গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, কোমোড রয়েছে, ওখানে এক্সস্ট ফ্যান যেমন দেখতে পাচ্ছেন, র্যাক করা রয়েছে, মানে বেসিনও রয়েছে। যেটা রুম নাম্বার 4, এখানেও সিঙ্গেল, এটা আসছি। আচ্ছা, এই যে রুম নাম্বার 4 দেখুন, এখানে একজন ভদ্রলোক রয়েছেন, বয়স্ক মানুষ, এলইডি টিভি, ওনার যেমন আলমিরা রয়েছে, এখানে টেবিল রয়েছে, এখানে একটা র্যাক রয়েছে সুন্দর, আর ওনার যেমন এসি রয়েছে, যেমন এসি দেখতে পাচ্ছেন আছে। আর ওনার এটা হচ্ছে টয়লেট, দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটাও সেম একই রকম, কোমোড, গিজার, এক্সস্ট, হ্যাঁ, র্যাক, আর এখানে যেমন ট্যাপ এবং বেসিন রয়েছে। আচ্ছা, ঠিক আছে। নমস্কার আপনাকে জানাচ্ছি। নমস্কার। আচ্ছা, আপনার নামটা একটু জানাবেন। সুধাংশু রায়চৌধুরী। সুধাংশু রায়চৌধুরী। আপনি এখানে কতদিন আছেন? আমি 2000, এটা তো 25, 2024-এর 26শে আগস্ট থেকে এখানে আছি। আচ্ছা, 2024 সালের 26শে আগস্ট থেকে, আগস্ট থেকে এখানে আছেন। 26শে আগস্ট থেকে এখানে আচ্ছা, আছি। 1 বছরের ওপর হয়ে গেল। 1 বছরের ওপরে হয়ে গেল। এখানে কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। খাওয়া দাওয়া টাইম মতো সব পাচ্ছে? সমস্ত টাইম মতো পাচ্ছি। আচ্ছা, শরীর ভালো আছে তো? শরীর ভালো আছে। আচ্ছা, কোন রকম ট্রিটমেন্ট এখানে অবহেলা কিছু হচ্ছে না তো? অবহেলা না, এটা হেলথ চেকআপ সব ঠিকঠাক আছে? আচ্ছা, এমনি সময় কি করে কাটে? এই টিভি দেখে, তারপর কাগজ পড়ে আর টিভি দেখে। আচ্ছা, এ হচ্ছে ফার্স্ট ফ্লোর, সিঁড়ি দিয়ে আমি ওপরে যাব। আর যদিও এখানে লিফটের ব্যবস্থাটা নেই, সিঁড়ি দিয়ে আমি ওপরে যাব। দেখাচ্ছি, ওপরে গিয়ে সামনে হচ্ছে ডাইনিং স্পেস। এখানে যেমন 2 জন বসে আছে, এখানে 2টো সোফা রয়েছে, সুন্দর চেয়ার, আর সুন্দর ব্যালকনি, বাইরের প্রকৃতিকে দেখতে পাবেন, আর সুন্দর গাছে ভরা, বিভিন্ন ধরনের গাছ এখানে রয়েছে। রবীন্দ্রনাথ ট্যাগোরের ফটো ফ্রেম রয়েছে, আর এখানে ছোট্ট একটা অ্যাকোরিয়ামও রয়েছে, মাছ রয়েছে, কালারফুল মাছ, সুন্দর সুন্দর ফটো। আর এখানে যেমন লেখা রয়েছে হ্যাপি বার্থডে, একটা লেখা, মানে অনুষ্ঠান হয় জন্মদিনের।
এখানেও 5টা রুম, রুম নাম্বার 10 যেমন রয়েছে, নিচে 5টা, এখানে 5টা। এখানে সুন্দর ডাইনিং স্পেস, বিভিন্ন পটচিত্র সব দেয়ালে সজ্জিত। আর এখানে একটা সুন্দর দেখুন এলোরা, মহারাষ্ট্রের মহারাষ্ট্রের এলোরা, যেমন অজন্তা এলোরা রয়েছে, সেই অজন্তা এলোরার একটা বৌদ্ধের সুন্দর ফটো একটা এনে রয়েছে। এটা হচ্ছে আমাদের শ্যামবাজার পাঁচমাথা মোড়ের একটি ছবি, যেমন এখানে রয়েছে। এখানে বেসিন, আর এই হচ্ছে এখানে টেবিল, আর এই সামনে ডাইনিং স্পেস হচ্ছে রুম নাম্বার 7। এটা হচ্ছে ডরমিটরি, শেয়ারে রয়েছে, 3 জনের শেয়ার। এখানে অ্যাটাচ টয়লেট, আর এখানে দুটো আলমিরা রয়েছে। ওখানে যেমন একটা কুলিং রয়েছে, কুলার রয়েছে একটা, এখানে টিভি তো রয়েছে, টেবিল রয়েছে, দেখতেই পাচ্ছেন, ওয়াটার কুলার। আর ওইদিকে রয়েছে অ্যাটাচ টয়লেট 3 জনের জন্য, গিজার ব্যবস্থা, এক্সস্ট, কোমোড সবই রয়েছে। এখানে যেমন বেসিন রয়েছে। আচ্ছা, আপনারা সুন্দর ব্যালকনিতে 3 জনে বসে আছেন। আর একটু আপনার নামটা জানাবেন। আমার নাম গৌরী ঘোষাল। গৌরী ঘোষাল। আচ্ছা, আপনার বাড়ি? আমার বাড়ি চন্দননগর। চন্দননগরে, যেখানে জগদ্ধাত্রী পূজা। জগদ্ধাত্রী পূজা আরম্ভ হয়ে গেছে। আচ্ছা, মনে পড়ছে এখানকার? হ্যাঁ, চন্দননগরের কথাই বলছিলাম তো এই অপর্ণার কাছে। তাই? হ্যাঁ, আমাদের বাড়িতে ভোগ রান্না হয়। তাই? বাড়িতে পুজো হতো? হ্যাঁ, সামনে মাঠে পূজার আমাদের আচ্ছা, বাড়ি হলে হ্যাঁ, ভোগটা হয়, নবমীর ভোগটা। নবমীর ভোগটা আপনার বাড়িতে হয়। আচ্ছা। আর আমার ভাঙা বলে আমি এখানে আছি। পা 3বার ভাঙা, এই পাত বসানো আছে, এই একটা পাই 2বার। তাই? হ্যাঁ, তাই জন্য আমি জামাইয়ের কাছে থাকি, আমার ছেলে নেই, স্বামী মারা গেছে। আচ্ছা আচ্ছা, তাই আপাতত এখানেই আছেন? হ্যাঁ, এখানে আছি, ভালো আছি। আচ্ছা, কতদিন হলো? এই আর 3 দিন বাদে 1 বছর হবে, 1 নভেম্বর ও এসেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই ভালো লেগে রেখেছে। আচ্ছা, প্রিয়াঙ্ক ভাই। কিছু গান টান করতে পারেন? হ্যাঁ, একটা শোনান গান। মনে কি দ্বিধা রেখে গেলে চলে, সেদিন ভরা সাজে যেতে যেতে দুয়ার হতে কি ভেবে ফিরালে মুখখানে, ব্যথা ছিল যে মনে মনে, মনে কি দ্বিধা রেখে গেলে চলে, তুমি সে কি হেসে গেলে আখি কোণে, আমি বসে বসে ভাবি নিয়ে কম্পিত হৃদয় খানে, তুমি আছো মোর ভুবনে, মনে কি দ্বিধা রেখে গেলে চলে, আকাশে উড়িছে বকপাতি বেদনা আমার তারি সাথী, আকাশে উড়িছে বকপাতি, বারে কো তোমার সুধা বাড়ি চাই, বিদায় কালে কে বলো নাই, বারে কো তোমার সুধা বাড়ি চাই, বিদায় কালে কে বলো নাই, সে কি রয়ে গেল গো সিক্ত জুথির গন্ধ বেদনে, মনে
মনে কি দ্বিধা রেখে গেলে চলে, সেদিন ভরা সাজে যেতে যেতে দুয়ারতে কি ভেবে ফিরালে মুখখানি। অসংখ্য ধন্যবাদ, খুব ভালো হয়েছে। এরকম ভাবেই থাকবেন, দিনটা কাটাবেন, খুব ভালো লাগবে, মন ভালো থাকবে। আচ্ছা, হচ্ছে ফার্স্ট ফ্লোর থেকে এবার সেকেন্ড ফ্লোরটায় যাব। সেকেন্ড ফ্লোরে যাব, সুন্দর একটা ফুলদানি রয়েছে, গোলাপ, আর এখানে কিছু লোকশিল্পের ফটো এখানে লাগানো, আর উঠে একই রকম সামনে একটা ডাইনিং স্পেস, যেখানে এই সেকেন্ড ফ্লোরে 5টা রুম। এখানকার যারা আবাসিক তাদেরকে একটু কাছে পেয়েছি, যারা হাঁটতে চলতে পারে। আমরা মোটামুটি একটু পরিচয়টা এনাদের কাছ থেকে নিয়ে নেব। একটু আপনার পরিচয়টা বলবেন? এটা ধরবো? আমার নাম দেবযানী ঘোষ। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি গড়িয়া থেকে, মানে যাদবপুর গড়িয়া। আচ্ছা আচ্ছা, কতদিন আছেন? আমি 8 মাস হলো আছি। 8 মাস হলো আছি। আচ্ছা, এখানে ভালো লাগছে তো? হ্যাঁ, ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, আর আপনার নামটা একটু বলবেন? নন্দা দাশগুপ্ত। আচ্ছা, এখানে কতদিন আছেন? 3 মাস। 3 মাস। আচ্ছা, ভালো লাগছে? সব পরিষেবা ঠিক আছে তো? আচ্ছা, আপনার একটু নাম? আমার নাম শিখা মিত্র, আমি গাঙ্গুলি বাগান থেকে এসেছি। গাঙ্গুলি বাগান? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এই 8 তারিখে এসেছি মাসের। ও, তাহলে নতুন একদম? একদম নতুন। আচ্ছা, তাহলে সঙ্গী সাথী পাচ্ছেন? হ্যাঁ, ওর সঙ্গে আমার খুব, হ্যাঁ, উনি একটু সবার সঙ্গে খুব কথাবার্তা বলেন, দেখছি, দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, মানে এখানকার মধ্যে এখনো যত বোর্ডার আছে হ্যাঁ, তার মধ্যে বয়সের দিক দিয়ে একটু সিনিয়র আছেন। জুনিয়র? এদের চেয়ে সবার চেয়ে ও, বয়সের দিক দিয়ে আপনি জুনিয়র মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি জুনিয়র, জুনিয়র। হ্যাঁ, কিন্তু কি এমনিতে সিনিয়র। এমনিতে সিনিয়র, সবাইকে সঙ্গে মিশছেন। খুব ভালো মেয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু আপনার নামটা জানাবেন? ভারতী রায়। ভারতী রায়। আচ্ছা, ভালো আছেন তো? আচ্ছা, আর আপনার নামটা একটু জানাবেন? হ্যাঁ, মীরা সাহা। আচ্ছা আচ্ছা, মীরা সাহা। আচ্ছা, ভালো লাগছে এখানে? লাগছে মোটামুটি। মোটামুটি। আচ্ছা, সুস্থ আছেন তো? ভালো আছেন? শরীর ভালো আছে? আছে, একটু দুর্বল আছে। আচ্ছা, দুর্বল আছে। আচ্ছা, ঠিক আছে। বাঘাযতীনে ছিলেন? ও, সব ভালো থাকবেন। আর আর আপনারা এমনি আমরা কিছু করতে পারেন? গান, কবিতা? একটু পারি গান, অল্প একটু। গান সামান্য একটু? একলাই এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তুমন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না কুমন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। খুব সুন্দর হয়েছে? হ্যাঁ। কোথায় হলো শুনি একটু, আমি একটু শুনি। দেখছেন, একজন আবাসিক তার কিছু দক্ষতা অতীতে করতেন, যোগার ব্যাপার, সেগুলো একটু আপনাদের সামনে দেখাচ্ছেন, প্রদর্শন করছেন। ইনি একজন স্পোর্টসম্যান, রানার ছিলেন এবং স্পোর্টসের একজন টিচার হিসেবেও দীর্ঘদিন কাজ করেছেন। বয়স হয়ে গেছে, কিন্তু তার চেহারা কিন্তু একদম ছিমছাম রেখে দিয়েছে। এই রুমটা 13 নম্বর রুম। এই রুমটা শেয়ারে রয়েছে। একজন বেডরিডেন আছে, সামনে টিভি, টেবিল আর দুটো ওয়ার্ড্রপ রয়েছে, উনি বসে আছেন। এটা আয়াদের জন্য রাখা। আর
এনাদের অ্যাটাচ টয়লেট এদিকে রয়েছে। আর এখানেও সুন্দর দেখুন একটা কলকাতার ছবি এখানে টাঙানো। এটা হচ্ছে একটা বেসিন রয়েছে, এটা রুম নাম্বার 12। এটাও ফাঁকা রয়েছে, ডবল বেড ফাঁকা, একজন থাকে। আচ্ছা আচ্ছা, এটা সিঙ্গেল রয়েছে। এখানে কি থাকতে পারবে নাকি? আচ্ছা, তার মানে এই বেডটা ফাঁকা রয়েছে, তাই তো? এখানে টেবিল, আলমারিতে রয়েছে। এখানে একজন রয়েছেন, একটা বেড ফাঁকা, উনি আছেন এখানে। সেখানে ওনার অ্যাটাচ টয়লেট, ওইটা একই রকম। আপনার নামটা? রাহুল ভট্টাচার্য। রাহুল ভট্টাচার্য। বাড়ি? বাড়ি হচ্ছে হিন্দুস্তান পার্ক। হিন্দুস্তান পার্ক, আচ্ছা, তো ভালো জায়গা। ভালো জায়গা, খুব সুন্দর পূজা হয়, দুর্গা পূজা। হ্যাঁ হিন্দুস্তান পার্ক সর্বজনীন। আমি তো সেক্রেটারি ছিলাম 2 বছর, তাই? 1995 আর 1996 এ। ও, এবছর ঘুরে এসেছেন এখানে। আচ্ছা আচ্ছা। আপনি এখানে কত বছর আছেন? এখানে 1 বছর কমপ্লিট হলো, 11, 14, 12, 13 মাস। তাই? 13 মাস আছে। আমার চেয়ে 1.5 বছর। আচ্ছা আচ্ছা, আপনি কি একাই আছেন হ্যাঁ আমি একাই। না বাড়িতে খোঁজ খবর করছেন তো? বাড়ির সঙ্গে বাড়িতে ছেলে আসে, যোগাযোগ রাখে। তাই? উনি ভালো আছেন তো? হ্যাঁ খুব ভালো আছে, পরিবেশ ভালো লাগছে? পরিবেশ খুব ভালো, যত্ন? যত্ন ইজ ভেরি গুড, খুব ভালো। কেয়ার নেয়, কেয়ার থাকে। আচ্ছা আচ্ছা, আমি একটু আপনাকে জিজ্ঞেস প্রশ্ন করবো। আচ্ছা, সেকেন্ড ফ্লোর থেকে আমরা একটু টপ ফ্লোর মানে রুফে যাব, ছাদে। এর রুফে যাওয়ার সিঁড়ি। এই হচ্ছে ছাদ। সমস্ত ঘরে ডিশ টিভি আছে এবং এসির জন্য ব্যবস্থা, আর উপরে জলের ট্যাঙ্ক। আর এই হচ্ছে কলকাতার বাড়ির প্রকৃতির দৃশ্য, উঁচু উঁচু বিল্ডিং চারিদিকে। কলকাতাতে শহরের তলি অঞ্চল, তা এখানে এই রকমই পরিবেশ পাওয়া যায়। নমস্কার জানাচ্ছি মুকুন্দপুর শাখা দেবাঙ্গন বৃদ্ধাশ্রম আমার চ্যানেলের তরফ থেকে এবং দর্শকদের তরফ থেকে আপনাকে নমস্কার। নমস্কার। এই মুকুন্দপুর শাখাটি কবে প্রতিষ্ঠা হলো? গত বছর জুলাই, অর্থাৎ 2024-এর জুলাই মাসে 1 জুলাই আমাদের মুকুন্দপুর ব্রাঞ্চ ওপেনিং হয়েছিল। আচ্ছা, তা বর্তমানে এখানে কতজন আবাসিক রয়েছেন? মোটামুটি এখন 3টে ফ্লোর, আমাদের পুরো নিজস্ব বিল্ডিং, আচ্ছা, ওনারশিপ বিল্ডিং। 3টে ফ্লোর আছে, গ্রাউন্ড, ফার্স্ট এবং সেকেন্ড। তো এই 3টে ফ্লোর মিলে মোট 22-23 জন আছেন। আচ্ছা, তবে এটা একটু প্রিমিয়াম ক্যাটাগরির বিল্ডিং। এখানে বেশিরভাগই সব সিঙ্গেলের আছেন, সিঙ্গেল। এসি রুম, নন এসি রুম, সব রকমেরই অ্যাকোমোডেশন রয়েছে। আর খুব কমই কয়েকটা রুম রয়েছে টুইন শেয়ারিং রুম। আচ্ছা, সিঙ্গেল রুম গুলো অ্যাটাচ টয়লেট? সব রুমই অ্যাটাচ টয়লেট, সব প্রত্যেকটা রুম অ্যাটাচ টয়লেট, অ্যাটাচ ব্যালকনি বা করিডোর, আচ্ছা এরকম রয়েছে। আচ্ছা, এখানে আসতে গেলে কিভাবে আসবে একটু? বাইপাস, আর.এন. টেগোর হসপিটাল, মানে বাইপাসের উপরেই মেডিকা, আর.এন. টেগোর, এমআরআই, যেটা এখন ম্যানিপাল হয়েছে, আচ্ছা, সেই মুকুন্দপুর ক্রসিং থেকেই ভেতরে ঢুকে আসতে হবে। আর.এন. টেগোর হসপিটাল ক্রস করার পর মুকুন্দপুর বাস স্ট্যান্ড ক্রস করে আরো একটুখানি সোজা এলেই গ্রিনল্যান্ড মোড়, 3 মাথার মোড়, ওটাকে বলা হয় গ্রিনল্যান্ড মোড়। ওই মোড়েই ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক আছে, মুকুন্দপুর ব্রাঞ্চ। আচ্ছা, ওই ব্যাংকের খুব কাছেই, ওখান থেকে 1-2 মিনিটের ডিস্টেন্স, ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে আমাদের এই বিল্ডিং, 10 নম্বর গ্রিনল্যান্ড ফার্স্ট লেন, মুকুন্দপুর, কলকাতা 99। এখানে কাছাকাছি রেলওয়ে স্টেশন হচ্ছে যাদবপুর। আচ্ছা, এবার হচ্ছে এখানকার পরিষেবা, মানে ফুডিং বা ওয়াশিং, এইগুলো কেমন সমস্যা? এগুলো অবশ্যই পরিষেবা হচ্ছে। প্রিমিয়াম ক্যাটাগরিরই যারা রয়েছেন, অনেক ভালো ভালো লোকজন আছেন,
যেরকম আইআইটি খড়গপুরের রিটায়ার্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার উনি আছেন, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ইরিগেশন ডিপার্টমেন্টের সিভিল ইঞ্জিনিয়ার উনি আছেন। এই ধরনের একটু ভালো ভালো প্রোফাইলের লোকজনই আমাদের এই বিল্ডিং এ রয়েছেন, যার জন্য এটা প্রিমিয়াম ক্যাটাগরির বিল্ডিং। ভালো ভালো ফ্যামিলির লোকজন, অ্যাটেন্ডেন্স বা নার্স যেরকম ইনি আছেন একদম পাশেই 1 নম্বর রুমে আছেন রিটায়ার্ড হেডমিস্ট্রেস কসবা গার্লস হাই স্কুলের। ও, তো এই ধরনের লোকজন এখানে এই বিল্ডিং এ রয়েছে। আর ফুডিংটা কিরকম সিস্টেম আছে? ফুডিং অবশ্যই একই রকম প্রায়, কিন্তু কোয়ালিটিটা এখানে অবশ্যই আরো একটু বেটার ক্যাটাগরি। হ্যাঁ, যেরকম কখনো ব্রেড, কলা, সে বানানা এবং সেই সাথে মিষ্টি বা কখনো বয়েলড এগ এরকম থাকে, কখনো আপনার স্যান্ডউইচ থাকে, স্যান্ডউইচ কলা মিষ্টি এরকম থাকলো, কখনো আপনার ঘুগনি থাকে বিকেলের স্ন্যাক্সে, এটা অল্প করে ঘুগনি বা তরকা এরকম থাকে, লুচি আলুর দম সপ্তাহে একদিন, বা কখনো পরোটা কাবলি ছোলার তরকারি সেরকম হলো, পাস্তা হয় সানডে করে, কি চাউমিন হয়, এক সানডে পাস্তা এক সানডে চাউমিন, কারি পাতা টাতা দিয়ে সুজির উপমা যেটাকে আমরা ঝাল সুজি বলি সেই রকম, ডালিয়া হয়, ডালিয়া পাঁপড় ভাজা, কেউ আচার দিয়ে খান ডালিয়া, সেইভাবে দেয়া হয়। স্যান্ডউইচের সাথেও যেরকম সস দেয়া হয়, আলুর পরোটা কখনো কখনো হয়, এইভাবেই চলে। আচ্ছা, আর এখানে মেডিকেলটা হেলথ চেক আপ বলুন আর অন্যান্য মেডিকেল ব্যবস্থা? হ্যাঁ, একদম কাছেই থাকেন আমাদের ডক্টর AK সাহা। আচ্ছা, উনি মিলিটারি ডক্টর ছিলেন, ক্যাপ্টেন ডক্টর AK সাহা। উনি আমাদের এই বিল্ডিং এর দায়িত্বে আছেন। যখনই যে কোনো অসুবিধা ওনাকে ফোন কল বা ভিডিও কলে পেশেন্টকে দেখানো, বা উনি কাছাকাছি থাকলে সঙ্গে সঙ্গে চলে আসেন। রাত বিরেতেও যে কোনো রাত 2টো 3টে আমরা ওনার সার্ভিস পেয়েছি, উনি চলে আসেন গাড়ি নিয়ে এবং পেশেন্টকে ট্রিটমেন্ট দেন। এবং সেই সাথে যদি দেখেন যে ক্রিটিক্যাল সিচুয়েশন, অসুবিধে আউট অফ ট্র্যাক হয়ে যেতে পারে, তখনই বলেন হসপিটালাইজ আমরা করি বাড়ির লোকের মত নিয়ে, যে যেখানে বলেন। কেউ গভর্নমেন্ট হসপিটাল বলেন সেখানে করা হয়, কেউ RN টেগোর কি পিয়ারলেস কি এইসব বলেন, প্রাইভেট হসপিটাল যে যেখানে বলেন ওনাদের প্রেফারেন্স অনুযায়ী আমরা অ্যাডমিট করি। এবং এটাও জেনে রাখা দরকার, আমাদের যে সমস্ত মেডিকেল ইকুইপমেন্টস এখানে রয়েছে, নার্স রয়েছে 24 ঘন্টা, ডক্টর রয়েছেন, তো সেক্ষেত্রে আমরা এই সব সার্ভিসগুলোর জন্য এছাড়া আমরা স্পেশালাইজড আরেকটা সার্ভিস দিই, পোস্ট অপারেশন বা পোস্ট হসপিটালাইজেশন। বাড়িতে রেখে কেয়ার করা খুব প্রবলেম, সেখানে ফাঁকা বাড়িতে আয়া রেখে যা সব ঘটনা ঘটছে, মার্ডার হয়ে যাচ্ছেন, টর্চার হচ্ছে মেন্টাল ফিজিক্যাল, তো তার চেয়ে আমাদের এখানে রেখে 3 মাস বা 6 মাস আমাদের এখানে রেখেও মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। যেরকম RN টেগোর হসপিটালেরই 2-3 জন পেশেন্ট সম্পূর্ণ শয্যাশায়ী, প্যারালাইজড, ফুললি প্যারালাইজড 2 সাইডই হয়ে আমাদের এখানে এসেছিলেন। আমরা অ্যাজ পার ডায়েটিশিয়ানের ডায়েট চার্ট অনুযায়ী ওনাকে ডায়েট দিয়েছি, ফিজিওথেরাপি করিয়েছি। 7 মাস পর সম্পূর্ণ সুস্থ হয়ে পেশেন্ট হেঁটে চলে বাড়ি ফিরে গেছেন। এইরকম 3টে ইনসিডেন্ট। নি রিপ্লেসমেন্ট হয়েছে RN টেগোরে, আমাদের ফিজিওথেরাপিস্ট এসছেন, নি রিপ্লেসমেন্ট করে সিঁড়ি দিয়ে ওঠানামা করিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে উনি বাড়ি ফিরে গেছেন 6 মাসে। তো এই ধরনের পোস্ট অপারেশন বা পোস্ট হসপিটালাইজেশন যে কেয়ার লাগে সেটা আমরা ফুললি প্রোভাইড করি, যার জন্য আমাদের হসপিটাল বেড, অক্সিজেন সিলিন্ডার, সাকশন মেশিন, নেবুলাইজার মেশিন, যা যা ইমার্জেন্সি ক্ষেত্রে ইকুইপমেন্টস এর দরকার হয়, যেমন অক্সিজেন স্যাচুরেশন ঠিক আছে কিনা সেগুলো দেখা, বিপি চেক করা, পালস চেক করা, এগুলো আমরা নিজেরাই এখানে করতে পারি। সেই ধরনের মডার্ন ইকুইপমেন্টস, আর্টারি ফরসেপ থেকে আরম্ভ করে সবই আমাদের প্রায় রয়েছে।
তো যার জন্য নার্সও আছে 24 ঘন্টা, যে কোনো ট্রিটমেন্টেই আমাদের কোনো অসুবিধে হয় না। এবং এই 2-3 জন পেশেন্ট অত্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ার পরেই আমরা RN টেগোর হসপিটাল থেকে সার্টিফিকেট পাই। তাই আমাদের বিজ্ঞাপনে বা আমাদের ভিজিটিং কার্ডে সবসময় লেখা থাকে সার্টিফাইড বাই RN টেগোর হসপিটাল, অর্থাৎ রবীন্দ্রনাথ টেগোর হসপিটাল, মুকুন্দপুর। ওখান থেকেই আমরা সার্টিফিকেট পেয়েছি ভালো কাজের জন্য, ভালো পরিষেবা দেওয়ার জন্য এবং মানুষকে ভালো রাখার জন্য। আচ্ছা, এখানে কোনো আবাসিক থাকতে চাইলে তার খরচ কিরকম বহন করতে হবে? এইখানে এটা যেহেতু প্রিমিয়াম ক্যাটাগরির বিল্ডিং, সিঙ্গেল রুম যদি হয় 16,000, 18,000 এই ধরনেরই। তবে আমাদের রুমগুলো কিন্তু 16x11, 16x12 এই মাপে। আমাদের ওই ছোট্ট ছোট্ট মানে পায়রার খোপ বা ছোট্ট ছোট্ট রুম কিন্তু নয়, 8x10 রুম নয়। আপনি দেখলেই বা দর্শকদেরও দেখাবেন রুমগুলো কিভাবে ডেকোরেশন করা, এবং প্রত্যেকটা ফ্লোরে দেখতেই পাচ্ছেন কমন ডাইনিং টেবিল রয়েছে এবং ওনাদের রুমেও কিন্তু আলাদা আলাদা ডাইনিং টেবিল রয়েছে। প্রতিটা রুমে 32 ইঞ্চি ওয়াল ফিটেড LED টিভি লাগানো, টাটা স্কাই এর কানেকশন। আচ্ছা, কোনো প্রাথমিক ডিপোজিট? এখানে ওই একই 3 মাসের টাকাই মাত্র আমরা নিই, আর কোনো 5 লাখ 10 লাখের ব্যাপার নেই। যে ক্যাটাগরিতে যিনি থাকবেন ওটারই 3 মাসের টাকা সিকিউরিটি ডিপোজিট, এবং সেটা সম্পূর্ণ রিফান্ডেবল। 1 মাস আগে শুধুমাত্র আমাদের জানাতে হবে যে আমি ছেড়ে দেব, আমি চলে যাব, ব্যাস, তাহলেই আর কোনো সমস্যা নেই। সম্পূর্ণ টাকা যাওয়ার দিন তৎক্ষণাৎ ফেরত দেওয়া হয়। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ, নমস্কার। দেখছেন, একটু কিচেনটা আপনাদের পরিদর্শন করাই। ভেতর দিকে এটা কিচেন আছে, আর এটা কিচেনের সামনে একটু খোলা জায়গা। এই হচ্ছে কিচেন। কিচেনে রান্না বান্না সব হয়ে গেছে, একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করছেন। মধ্যাহ্নের আহারে ছিল সাদা অন্ন, শিম ভাজা, বাঁধাকপি মাছের মাথা দিয়ে একটা ছিল, আর মাছের ঝাল, আর ডাল তো ছিলই, আর চাটনি। সুন্দর আহার আবাসিকরা ছাড়ছেন এবং
টেবিলে এদের পরিবেশনও করে দিয়ে গেছেন। যারা একসঙ্গে খেতে চাইছেন তারা একসঙ্গে খান, কেউ কেউ আলাদাও খান, যার যেরকম পছন্দ সেরকম ভাবেই পান। এটা যে বাঁধাকপি মাথা দিয়ে তৈরি আছে, মাছের ঝাল, চাটনি। দেখুন আর লাইক শেয়ার করুন, আর আমাকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য নিজেকে তৈরি রাখবেন। আরো ওল্ড এজ হোম আমি এরকম ভাবে নিয়ে আসবো আপনাদের সামনে। নমস্কার দর্শক, যেটা বলে রাখি, খরচের ব্যাপারটা একটু আপনাদের ভালোভাবে শুনিয়ে দিচ্ছি। এখানে খরচ হচ্ছে 16,000, 18,000 এরকম রেট আছে, এবং এসি নন এসি সব রকমই পাবেন। আর প্রাথমিক যে প্রাইমারি ডিপোজিট সেগুলো ওই 2 মাসের বা 3 মাসের এরকম হিসেবে নেয়। এই হচ্ছে খরচের ডিটেলস। এবার আপনারা যোগাযোগ করে জিনিসটা ভালোভাবে বুঝে নেবেন। আমি যতটুকু বলছি একটা এভারেজ হিসেবে, ক্যাটাগরি অনুযায়ী খরচটা ডিফার করে, কমতেও পারে বাড়তে পারে। সেটা আপনারা যোগাযোগ করে যারা ইচ্ছুক তারা বুঝে নেবেন। নমস্কার।